আসসালামু আলাইকুম। ম্যাক্স স্কিল আইটিতে আপনাদেরকে স্বাগত। বেসিক কম্পিউটিং মাইক্রোসফট অফিস কোর্সে আমাদের আজকের কততম ক্লাস? আজকের আমাদের 3 নাম্বার ক্লাস। আজকের আমরা কি শিখব? আজকের আমরা শিখব যে কিভাবে বিভিন্ন রকমের ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং লিখতে হয়। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা আমরা আজকে একটু দেখে আসি যে কিভাবে বিভিন্ন রকমের ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইজিলি লিখতে পারি। ঠিক আছে, ওকে। তার আগে আমাদেরকে দেখে আসতে হবে যে আমরা বিভিন্ন রকমের ফন্টে গত ক্লাসে লেখা দেখে আসছিলাম, তো সেটা কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখে আসি। ঠিক আছে, চলো। আচ্ছা বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গত ক্লাসে বিভিন্ন ফন্টে আমরা লেখা শিখছিলাম। যেমন ধরো ক্যালিবারি বডিতে আমরা কি লিখবো? ক্যালিবারি বডিতে আমরা গত ক্লাসে লেখা শিখছিলাম ম্যাক্স স্কেল আইটি। ঠিক আছে, তো দেখো আমি আবার লিখি ম্যাক্স স্কেল আইটি। এই যে যে লেখাটা লিখেছি এই লেখাটা কোন ফন্টে আছে? এটা হচ্ছে ক্যালিবারি বডি ফন্টে আছে। ঠিক আছে, এখন আমরা যদি ফন্টটা চেঞ্জ করে যদি আমরা নতুন একটা ফন্ট, যেমন আমি 28 ডেজ লেটার নিলাম, 28 ডেজ লেটার নিয়ে আমি যদি আবার লিখি ম্যাক্স স্কেল আইটি, তাহলে দেখতে পাচ্ছি লেখাটা সম্পূর্ণ কি চলে আসছে? সম্পূর্ণ লেখাটা ভিন্ন ফন্টে লেখা আসছে না? ওকে, আসছে। একইভাবে আমরা অন্য আরো একাধিক ফন্টে লিখতে পারবো। আমাদের এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে। আমরা যদি এই ফন্ট নেম সেকশনে আসি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে অসংখ্য ফন্ট আছে, যেখান থেকে আমরা যে কোনো ফন্ট চুজ করে সেই ফন্টে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যেমন এখন একটা ফন্টে লিখলাম হার্লো সলিড আইটি। ঠিক আছে, এখানেও আমরা কি করলাম? একই লেখা লিখলাম ম্যাক্স স্কেল আইটি। তো আমরা চাচ্ছি যে এখানে যে ফন্ট আছে, আমাদের আছে, এই ফন্টগুলো বাদে আমরা ব্রাউজার থেকে ভিন্ন একটা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে সেই ফন্টে আমরা লিখব। ঠিক আছে, তাহলে চলো কিভাবে ব্রাউজার থেকে ফন্ট সার্চ করে ডাউনলোড করে সেটা ইনস্টল করে লিখতে হয় সেটা আমরা দেখে আসি। ফার্স্টে আমরা ব্রাউজার ওপেন করি। ওকে, আমরা ব্রাউজার ওপেন করেছি। এখন ব্রাউজারে যে আমরা কি লিখব? আমরা যেহেতু ইংলিশ ফন্ট ডাউনলোড করতে চাচ্ছি, তাই আমরা ব্রাউজারের সার্চ ইঞ্জিনে গেলাম, যে লিখলাম আমরা ফ্রি ইংলিশ ফন্ট ডাউনলোড। ব্রাউজারের সার্চ ইঞ্জিনে যে আমরা কি লিখলাম? ফ্রি ইংলিশ ফন্ট ডাউনলোড। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আমাদের সামনে ফ্রি ইংলিশ ফন্টের বিভিন্ন ওয়েবসাইট আমাদের এখানে শো করছে। আমরা যে কোনো একটা সাইটে যে আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবো এবং ইনস্টল করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই। আমি প্রথম ওয়েবসাইটে চলে গেলাম, 1001 ফন্টস। দেখো এই ওয়েবসাইটে চলে আসলে এখানে অসংখ্য ফন্ট দেখা যাচ্ছে না? তাই এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট ডাউনলোড করব। তা আমাদের যদি এখানে এই ফন্টগুলো পছন্দ না হয় আমরা মোর ফন্টসে চলে গেলাম, আমাদের পরের পেজে নিয়ে চলে আসলো। আমাদের যদি এখান থেকেও পছন্দ না হয় আমরা মোর ফন্টসে আবার ক্লিক করব। ঠিক আছে, এইভাবে আমরা মোর ফন্টসে ক্লিক করতেই থাকবো যতক্ষণ আমাদের কি না হয়, ফন্ট পছন্দ না হয়। ঠিক আছে, ধরে নিলাম আমাদের এই ফন্ট পছন্দ হচ্ছে না, আমরা চতুর্থ পেজে চলে গেলাম, পঞ্চম পেজে চলে গেলাম,
ধরে নিই আমরা বিসাইড হরিজন অথবা ডার্ক স্প্রিং এই দুইটার মধ্যে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে আমরা লিখব। তাহলে আমরা বিসাইড হরিজনটাকে চুজ করলাম। তাহলে বিসাইড হরিজনটাকে ডাউনলোড করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি খেয়াল করি বিসাইড হরিজনের ডান পাশে এই যে ডাউনলোডের যে আইকনটা আছে, ডাউনলোডের আইকনে আমরা ক্লিক করব। ডাউনলোডের আইকনে ক্লিক করা মাত্রই আমাদের এখানে কি হয়ে গেল, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা এই যে ডাউনলোড যেটা হয়ে গেছে এটাকে আমরা কি করব, ইনস্টল করব। তাহলে চলো আমরা ইনস্টল করাটা দেখে আসি। ফার্স্টে আমরা ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যে দেখতেছি আমরা যে ফন্টটা ডাউনলোড করেছি তার জিপ ফাইলটা এখানে চলে আসছে। আচ্ছা, জিপ ফাইল জিনিসটা কি? জিপ ফাইল জিনিসটা হচ্ছে, আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি যে কয়েকটা বই এখানে কি আছে, যে কয়েকটা বই একটা বেল্ট দিয়ে বাঁধা আছে, এটাকে জিপ ফাইল বলা হয়। অর্থাৎ এই জিপ ফাইলকে যদি আমরা রাখি তাহলে আমরা এখানে একাধিক ফাইল একটা ফাইলে রূপান্তর করে রাখতে পারবো। এই জিপ ফাইলটাকে আমাদেরকে কি করতে হবে, আনজিপ করতে হবে। এই জিপ ফাইলের অনেক সুবিধা আছে, আমরা কোনো একটা ক্লাসে সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে জিপ ফাইলটাকে আনজিপ করব কিভাবে, আমরা এই জিপ ফাইলের পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবো যে এরকম এক্সট্রাক্টের অপশন আছে, সেখান থেকে আমরা 4 নাম্বারটাতে ক্লিক করব। কয় নাম্বারটাতে ক্লিক করব, 4 নাম্বারটাতে। অনেক সময় আমাদেরকে এই এক্সট্রাক্টের অপশনটা দেখাবে না, কারণ হচ্ছে আমাদের তখন যে আমাদের উইনরান নামে একটা সফটওয়্যার ইনস্টল থাকবে না। এই জন্য অনেকের কম্পিউটারে এই 4 নাম্বার জিনিসটা দেখাবে না, এই 4টা জিনিস। ঠিক আছে, তবে সেক্ষেত্রে আমাদেরকে তখন কি করতে হবে, তখন আমাদেরকে এই ফাইলের পরে ডবল ক্লিক করলে, আমাদের ফাইলের পরে ডবল ক্লিক করলে আমাদের কাছে এরকম অপশন আসবে, সেখান থেকে আমরা এক্সট্রাক্টে ক্লিক করলেও একই কাজ হবে। ঠিক আছে, এখান থেকে যদি এক্সট্রাক্টে ক্লিক করি তাও আমাদেরকে এক্সট্রাক্ট করে দিবে। এই যে জাস্ট এক্সট্রাক্টে ক্লিক করলাম, করে ওকে দিলাম। ওকে দেওয়া মাত্রই আমরা যদি খেয়াল করি এই যে বিসাইড হরিজনের কি করছে, একটা ফাইল আমাদেরকে এক্সট্রাক্ট করে দিয়েছে। এইভাবে এক্সট্রাক্ট করা যেত। আবার আমরা যদি করতাম যে ফাইলের পরে আমাদের যদি উইনরার ইনস্টল থাকতো, তাহলে ফাইলের পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্টের অনেকগুলো অপশন আছে, আমি যদি লাস্টের 4 নাম্বারটাতে ক্লিক করতাম, ক্লিক করলে আমাদেরকে একই অপশন আসতো। এই যে একই ফাইল। আমি ফাইলটাকে ডিলিট করে দিই, আবার আপনাদেরকে এক্সট্রাক্ট করে দেখাই। এই যে চলে আসছে। তাহলে কি একই কাজ করলো? তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। এখন আমরা ফাইলটাকে, জিপ ফাইলটাকে আনজিপ করতে পারলাম। এখন আমরা করব কি, আমরা ফন্টটাকে ইনস্টল করব। তাহলে আমরা এই আনজিপ ফাইলের মধ্যে গেলাম। আমরা যদি আনজিপ ফাইলের মধ্যে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের এখানে অনেক কিছু লেখা আছে, যেমন এটা পিএনজি, এটা জাস্ট লেখাটা কেমন আসবে একটা ছবির এতে দেখাইছে। এখানে রিডমিতে আমাদেরকে কিছু নির্দেশনা বলে দেওয়া আছে যে আমাদেরকে ফন্টটা কিভাবে ইনস্টল করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এটা দেখার দরকার নেই, আমাদের ফন্ট কোনটা, ফাইল এইটা। এই ফাইলের পরে আমরা যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে আমরা যদি ইনস্টল বাটনে ক্লিক করি, ইনস্টল বাটনে ক্লিক করা মাত্র এটা কি হয়ে গেল, ইনস্টল নিয়ে নিল। এখন আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো সফটওয়্যারে যে আমরা যে কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে যে এখন যদি বিসাইড হরিজন লিখে সার্চ দিই তাহলে আমাদের ওই ফন্টে লেখাটা চলে আসবে, কারণ অলরেডি আমি আমার কম্পিউটারে এটা ইনস্টল করে দিয়েছি। তাহলে চলো আমরা একটু দেখি। মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে বিসাইড হরিজন লিখে এখানে কি করতে হবে, সার্চ দিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম BES। এই যে BES লেখা মাত্রই আমাদের এখানে বিসাইড হরিজন কিন্তু চলে আসছে। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখন আমি যদি এখানে লিখি যে ম্যাক্স স্কেল আইটি, সুন্দরভাবে ম্যাক্স স্কেল আইটি চলে আসছে। আমি যদি এখানে আমার নাম লেখার চেষ্টা করি, এই যে সুন্দরভাবে আমার নাম লেখাটা চলে আসছে। তাহলে কি ফন্ট ডাউনলোডের বিষয়টা বুঝে গিয়েছে না? একদমই সহজ, একদমই সহজ। কি করেছি আমরা ব্রাউজারে গিয়েছি। ব্রাউজারে যাওয়ার পরে আমরা কি করছি, ব্রাউজারে যাওয়ার পরে আমরা জাস্ট
লিখেছি কি ফ্রি ইংলিশ ফন্ট, ব্রাউজারে গিয়েছি, যাওয়ার পরে জাস্ট আমরা লিখেছি ফ্রি ইংলিশ ফন্ট ডাউনলোড। তারপরে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসছি, আমাদের পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইটে আসছে, যেমন আমি গিয়েছিলাম 1000 ফন্টস এটাতে। যাওয়ার পরে আমরা কি করছিলাম, যাওয়ার পরে আমরা আমাদের এখানে পছন্দ থেকে পছন্দ মতো যে কোনো একটা ফন্টের ডাউনলোড আইকনে ক্লিক করছিলাম, দেন আমাদেরকে কি হয়েছিল, ডাউনলোড হয়ে গিয়েছিল। তারপরে আমরা কি করছিলাম, তারপরে আমরা ফাইল ম্যানেজারে গিয়েছিলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদেরকে কি করছিল, একটা জিপ ফাইল ছিল, জিপ ফাইলটাকে আনজিপ করলে আমাদের এরকম একটা ফোল্ডারের আইকন চলে আসছিল। সেখান থেকে আমরা কি করলাম, আমরা আমাদের সেই ফন্টটাকে ইনস্টল করছিলাম। ইনস্টল করার পরে আমাদেরকে কি আসছিল, ইনস্টল করার পরে আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে যে এখানে বিসাইড হরিজন্টাল লিখে সার্চ দিয়েছিলাম। সার্চ দেওয়ার পরে আমরা সেটাকে এন্টার দিলাম এবং আমরা আমাদের সেই ফন্টে কি করলাম, আমাদের লেখাটাকে লিখে ফেললাম। এটা একটা খুব সুন্দর ফন্ট, কি সুন্দর লেখা আসছে, তাই না? তাহলে আমরা বিভিন্ন রকমের ব্যানার, পোস্টার, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন স্টাইলে লেখা দেখি। আসলে এটা কিভাবে লেখে, এটা লেখে শুধুমাত্র এই বিভিন্ন রকম ফন্টের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা বিভিন্ন রকমের ফন্টের সাহায্যে বিভিন্ন রকমের স্টাইলের লেখা লিখতে পারবো না? পারবো। আচ্ছা, পরবর্তী দিনের কাজ কি হবে, পরবর্তী দিনের কাজ হবে তোমাদের অন্তত 5টা ভিন্ন রকম ফন্ট ডাউনলোড করে তোমরা তোমাদের নামটা আমাকে লিখে দেখাবে। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ কি থাকবে, তোমাদের কাজ থাকবে যে পরবর্তী দিন ভিন্ন 5টা ফন্ট তোমরা ব্রাউজার থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে সেটা ইনস্টল করে তোমরা তোমাদের নাম লিখে দেখাবে। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আজকের ক্লাসে আর কোনো প্রশ্ন তোমাদের নাই। আমরা কিভাবে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে লিখতে হয় সেটা আমরা শিখে গিয়েছি। ঠিক আছে বন্ধুরা, ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। বাই বাই।